তোমরা কি কেউ শুনেছো আমাদের গ্রামের জঙ্গলের কি অবস্থা? আমাদের গ্রামের জঙ্গলে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, তোমরা কি জানো? হ্যাঁ, আমি আমাদের জঙ্গলের ঘটনাটি শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। এখন এই জঙ্গল থেকে বাঁচতে আমরা কি করব? তোমরা কি করবে মানে, যদি বাঁচতে চাও তাহলে ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলে যদি চলে যাও তাহলে আর ফিরে আসতে পারবে না। কি সব বলছেন এইসব? ওই জঙ্গল দিয়ে যদি আমরা যাতায়াত না করতে পারি, তাহলে আমরা বাজারে আর শহরে কি করে যাব? শহরে যাওয়ার কথা ভুলে যাও, এখন আর শহরে যাওয়া লাগবে না। তোমাদের কাজ হলো গ্রামবাসীদেরকে জানিয়ে দিবে কেউ যাতে ওই জঙ্গলে না যায়, বুঝতে পেরেছো? আচ্ছা, ওই আত্মাকে কি এই জঙ্গল থেকে তাড়ানোর শক্তি আমাদের গ্রামে নেই? এভাবে তো আর জীবন চলে না। আরে ভাই, যদি এই আত্মাকে তাড়ানোর মতো শক্তি আমাদের কাছে থাকতো তাহলে কি আমরা জঙ্গলে যাওয়া বন্ধ করে দিতাম? এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে গেল আর অন্ধকার নেমে আসলো। এই অন্ধকার রাতে একটি ছেলে সেই জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল। আসার পথে তার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল। ছেলেটি বুঝে উঠতে পারছিল না সেইখানে কি হচ্ছিল। এই কি, সারা পথ চলে আসলাম, কোন রকম বিপদ দেখতে পেলাম না। এখানে এসে কিরকম অদ্ভুত লাগছে, এখানে এসে আমার অনেক ভয় করছে। ছেলেটি এইরকম কথা বলে তখন সেই পুকুর পাড় থেকে আস্তে আস্তে বয়ে এগিয়ে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পর একটি অদ্ভুত আত্মা ছেলেটির সামনে চলে আসলো। ছেলেটি ওদিক তাকাচ্ছিল মানুষের আশায়। গভীর রাত হওয়ার আগেই শিকার আমার কাছে। এখন আমি তোকে শিকার করে খেয়ে নিব, কেউ বাঁচাতে পারবে না তোকে। এইরকম বলে আত্মাটি ছেলেটির দিকে এগিয়ে যায় আর ছেলেটি পিছনের দিকে হেঁটে যায়। আর ছেলেটি বয়ে অনেক জোরে দৌড়াতে লাগলো। ছেলেটি ভাবলো সে দৌড়ে বেঁচে যাবে, কিন্তু আত্মাটি তার পিছু ছাড়লো না। তার পিছুই আত্মাটি যেতে লাগলো। এর কিছুক্ষণ পরে ছেলেটি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায় আর সে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল। তখনই ঘটলো অদ্ভুত ঘটনা। লতিফ, তুই কি কাল রাতের ঘটনাটি শুনেছিস? আমাদের গ্রামে নাকি একটি নতুন ছেলে আসছিল আর সেই ছেলেটিকে আত্মাটি মেরে ফেলছে, তুই কি জানিস? না দাদু, এই তো তোমার কাছ থেকে শুনলাম। সব ঘটনাটা আমাকে খুলে বলো না। আর ওই জঙ্গলের আত্মাটি কি বিনাশ হবে না? কি করে বলবো রে দাদু ভাই, ওই আত্মার কথা তো বলতে পারি না, কিন্তু ওই মানুষটিকে কিনা জঙ্গলে কেউ আনতেও যায়নি ভয়ে। কি বলছো এইসব? তাহলে ওই লাশটির কি হবে? আর ওই আত্মা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? তুমি কি কিছু বলতে পারো? না রে দাদু ভাই, ওই আত্মার বিষয়ে তো আমি কিছু বলতে পারিনি, কিন্তু এটা জানি আমরা গ্রামের ভেতর থাকলেই বাঁচতে পারবো আর ওই জঙ্গলে গেলেই মরে যাব। তাই এখন আমরা গ্রামেই থাকবো। তো ব্রিয়াস, এই গল্পটি এখানেই শেষ করছি। আর ব্রিয়াস, এটি দ্বিতীয় পার্ট আসছে। আমি দুঃখিত, সম্পূর্ণ পর্ব সময়ের অভাবে একসাথে দিতে পারিনি। তো ব্রিয়াস, আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্পতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।